মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আমিও খুবই ভালো আছি। এখন বাজে সকাল প্রায় 10:30। একটু আগে ঘুম থেকে উঠেছি। কপিল গেছে এখন বাজারে একটু কিছু নিয়ে আসবে। আর এখনও কিছু ভাবিনি কি ব্রেকফাস্টে আজকে কি খাবো, কি করব, কিছু এখনও প্ল্যানই করিনি। কখন যে আজকে আমাদের ব্রেকফাস্ট হবে ঠাকুরই জানেন। এখন একটু ব্যালকনিতে দাঁড়িয়ে আছি কারণ ঘরের ভেতরটা এতটাই ঠান্ডা, বাইরে রোদ লাগে না কিন্তু তাও এটলিস্ট একটু তো আরাম লাগে, তাই বলে এখন দাঁড়িয়ে আছি। কপিলেরও ওয়েট করছি, কপিল চলে আসুক, তারপর একসাথে কিছু খাওয়া দাওয়া করবো, হয়তো কফি খাবো বা যাই খাবো। আর সারাদিন কি করছি না করছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আজকে একটু টুকটাক বেরোনো আছে, এখানে যাওয়া ওখানে যাওয়া টুকটাক। কপিল যখনই বাড়িতে থাকে কিছু না কিছু লেগেই থাকে, আর সবই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকুন, যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু। তাহলে চলুন আজকের এই দিনটাকে এখন শুরু করি। আর হ্যাঁ, সবচেয়ে প্রথম আগে নিয়ে ছাদে কাপড় দিয়ে আসবো। ভর্তি কাপড় ধুয়ে দিয়েছিলাম। আর কি করছি না করছি সবই শেয়ার করবো, ব্লগটা দেখতে থাকুন। তো কপিল বাজার থেকে আসার সময় একটু বাথুয়া শাক নিয়ে এসছে। আজ ওর খুব মন করছে বাথুয়া শাক দিয়ে পরোটা বানিয়ে খাবে, যার জন্য ও নিজেই বসে পড়েছে, শাকগুলোকে একটু বেছে নিচ্ছে। আর তো এখানে চলছে ওর শাক বাছা। সাথে হয়ে আমি গতকাল আবার একটা কেক বানিয়েছিলাম। এই কদিন থেকে আমি শুধু কেকই বানাচ্ছি, যখনই মন চায় একটা কেক বানিয়ে নিই। তো এখানে কেকও বানিয়ে রেখেছি। তো এবারে এখন বানানো শুরু হয়ে গেছে। কপিলই আজকে বানাচ্ছে। আমি কোনোদিনও বাথুয়া দিয়ে শাক বানাইনি, তার জন্য আমার কোনো আইডিয়াও নেই আমার খেতে কেমন হবে। তো এখানের মধ্যে পেঁয়াজ, বাথুয়া শাক, সাথে হয়ে তার মধ্যে অল্প দিয়ে দিল একটু হিং, তারপর দিয়ে দিচ্ছে নুন। আর কি দিচ্ছে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি, তবে যা দিচ্ছে তার কতটুকু পরিমাণ সেটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ ওর আন্দাজ মতো দিয়েছে। তারপর দিয়ে দিচ্ছে ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়ো অনেকটাই দিল দেখতে পাচ্ছি। দিয়ে দিচ্ছে গোটা জিরে, আর দিচ্ছে এখানের মধ্যে চাট মশলা, আর দিয়ে দিল কুচনো কাঁচা লঙ্কা। সব কিছু দিয়ে এবারে ভালো করে একটু শুকনো করেই জাস্ট মেখে নিল সব কিছু। তারপর এবারে একটু হালকা গরম জল দিয়ে ডোটা রেডি করে নিচ্ছে। এখানের মধ্যে এই ফ্রাইং প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দিল, আর একদম অল্পই আপাতত দিয়েছে, জানি না কতটুকু লাগবে কি জানি, পরে হয়তো বেশি একটু লাগতেও পারে। তো এখানের মধ্যে এখন আমাদের পরোটা বানানো চলছে। দেখতে তো ঠিকঠাক আছে, তবে হ্যাঁ, বাথুয়া শাকের একটা সুন্দর গন্ধ আছে, গন্ধটা বেশ ভালো বেরোচ্ছিল। তো যাই হোক, আমাদের পরোটা বানানো এখানে হয়ে যাচ্ছে। তো এবারে একটা বানানো হয়ে গেছে, এবারে ফটাফট বাকিগুলো বানিয়ে নেওয়া যাক। তো এবার পরোটা বানানো হয়ে গেছে, এখন অনেকটা বেজে গেছে, ফটাফট আগে খেয়ে নেই। আর মনে হচ্ছে অনেকটাই পরোটা হয়ে গেছে, একসাথে এতগুলো তো খাওয়া যাবেই না। যাই হোক, বিকেলবেলা না হয় গরম করে আবার খেয়ে নেব। এবারে কপিল খাওয়া শুরু করে দিয়েছে, আমিও এবার ব্রেকফাস্ট করে নিই। খাওয়া দাওয়া করে দুজন বেরিয়ে সোজা চলে এলাম হাঁটতে হাঁটতে সেলন। তো এখানে কপিল হেয়ার কাট করাচ্ছে, তো এখানেও বসে গেছে হেয়ার কাটিংয়ে। আর আমি একটু থ্রেডিং ওয়েডিং করিয়েছি, তো আমার হয়ে গেছে। আমি এখন বসে আছি, ওয়েট করছি কপিলের। তারপর চলে এলাম আমরা বাড়িতে। অনেক সময় পর বাড়িতে আসার পর আমি কাপড়গুলো যা পরে গেছিলাম সেলন, সব কাপড়গুলো ধুয়ে দিয়ে দিয়েছিলাম। তার একটু পরই কপিল এসে আমাকে ডাক দিল। দেখতে পাচ্ছেন তো কাপড়গুলোর কি অবস্থা। এই দেখেন আমার জ্যাকেটটা, যে জ্যাকেটটা আমি পরে সেই স্যালন গেছিলাম, সেই জ্যাকেটটা আম গাছের মধ্যে ঝুলছে। তো বুঝতেই পারছেন, এই দেখেন ওনারা বসে আছেন ওখানটার মধ্যে, পুরো একদম গ্রুপ একটা বসে আছে, আর প্রত্যেকটা কাপড়কে এভাবে নিচে ছিঁড়ে ফেলেছে। আর অনেকটা কাপড় নিয়েও চলে গেছে, সেগুলো আমরা খুঁজে পাইও নি। যে কটা দেখতে পাচ্ছি সেখানে এগুলো আমরা তুলে কপিল এভাবে পাশের বাড়িতে নিয়ে ফেলেছিল। এই ওর সোয়েট শার্টটা, এটাকে এনে এভাবে রাখলো। আর কি অবস্থা, এগুলো কি বলবো আর কি, ভালো কাপড়গুলো অনেকটা আমাদের নিয়ে চলে গেছে। তো এখন এইভাবে প্রত্যেকটা কাপড়কে কপিল নিয়ে এনে রাখছে। সেগুলোকে আবার ভালো করে ধুয়ে দিতে হবে, গরম জলে ধুয়ে দিতে হবে একদম ডেটল দিয়ে, কারণ এগুলোর অবস্থা রাখেনি।
আর আমার জ্যাকেটটার জন্য আমার খুব বেশি মন খারাপ লাগছে, কারণ এই জ্যাকেটটা আমার খুবই কি বলবো একদমই নতুনই জ্যাকেট বলা যেতে পারে, সেই 2 বছরও হয়নি জ্যাকেটটা। তো খুবই কষ্ট লাগছে, কি করব এখন কিছু করার নেই, সেটাকে এখন আনতেও পারবো না। তাও কপিল অনেকটাই চেষ্টা করছে, একটা লাঠি দিই আর ভয় পেয়ে গেছে, কারণ হঠাৎ করে অনেকটা টিয়া পাখি এসে গাছের মধ্যে বসেছে, ও ভেবেছে বানর চলে এসছে, তো এখন ও সরে চলে এসছে। তাও চেষ্টা করা চলছে যদি জ্যাকেটটা নিয়ে আসা যায়। আর এত সুন্দর টিয়া পাখিগুলো কিন্তু দেখাতে পারবো না, হয়তো দেখতে পারবে না, কারণ সবুজ পাতা, তার মধ্যে সবুজ পাখি একদমই চোখে পড়ছে না। ওই যে আমি একটু দেখিয়ে দিলাম, তো অনেকটা পাখি এসে, টিয়া পাখি এসে গাছটার মধ্যে বসে আছে আর ভীষণ সুন্দর ডাকাডাকি করছে। যাই হোক, কপিলের তাও এখানে জ্যাকেটটা আনার চেষ্টা চলছে, তবে মনে হচ্ছে না এটা আর মানে পরতে পারবো বলে, কারণ এটাকে পুরোটাই ছিঁড়ে নিয়েছে, ছিঁড়ে পুরো অবস্থা খারাপ করে রেখেছে। যাই হোক, কিছু করার নেই, সেটাকে এখন আনতেও পারবো না। গেল আমার জ্যাকেট। 1 hour later. এবার দুপুরে খাওয়া দাওয়া করে বেজে গেছে প্রায় 4:30, বেরিয়ে পড়লাম। আজকে আমরা যাচ্ছি এখন প্যাসিফিক মল মুভি দেখতে। এত হনুমানের তাণ্ডব করলো বাড়িতে, সব জামা কাপড় উল্টোপাল্টা করে রাখলো, তারপর আমরা মুভি দেখতে যাচ্ছি হনুমানের। তো প্যাসিফিক মল আমরা চলে এসেছি, আর এসে লিফটের মধ্যে কপিলের মাথাটা এতটাই মানে আজকে বানরের জন্য খারাপ ছিল যে উল্টোপাল্টা ফ্লোরে আমরা চলে এসেছি। এবার এখন আমরা আবার ঠিক ফ্লোরে যাচ্ছি যেখানে পিভিআর আছে। ফাইনালি আমরা ভালোভাবে ঠিক জায়গায় এসেছি। আর এবার একটু আমার মনটা মোটামুটি আস্তে আস্তে ভালো হচ্ছে। নো ডাউট আমার জ্যাকেটটাই নিয়ে গেছে, মনটা খুব খারাপ ছিল, বাড়িতে ভীষণ রাগারাগি করছিলাম, কিন্তু এবার বেরোনোর পর মনটা একটু খুশি হয়ে গেছে। তাই বলে হেলে দুলে নেচে নেচে চলে এলাম মুভি দেখতে। আর নো ডাউট টিকিট আমাদের আগেরই কাটা ছিল, আমরা আগের দিনই টিকিট কেটে রেখে দিয়েছিলাম, তাই বলে এসছি। আর এবারে এখন ভেতরে যাওয়া যাক। তো খুব বেশি এক্সাইটেড, কারণ শুনতে পেরেছি মুভিটা নাকি অনেকই ভালো হয়েছে, অনেক ভালো IMDb রেটিং। জানি না, দেখা যাক মুভি কেমন, সেটা এবার বুঝতে পারবো। তো এবার মুভিটা এনজয় করা যাক। তো এখন মুভি দেখা হয়ে গেছে, দারুণ মুভি ছিল, এত এনজয় করেছি কি বলবো, ভীষণ মজা লেগেছে। আর আমাদের থেকে হলে এত ছোট ছোট বাচ্চারা ছিল, ওরা তো আরো বেশি এনজয় করেছে। যদি আপনারা না দেখে থাকেন এই মুভিটা নিশ্চয়ই দেখবেন। তো এখন আমরা ওখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম রেড ফক্স হোটেলে। এখানে এসেছি, আজকে একটা বিয়ের মেহেন্দি নাইট চলছে, তো মেহেন্দির ওকেশন চলছে। তো এখানে আমরা চলে এসেছি দিল্লি থেকে, আমাদের রিলেটিভ ওরা সবাই এসছে এখানে। ডেস্টিনেশন ওয়েডিং হচ্ছে ওদের দেরাদুনে। তো আমরা যেহেতু দেরাদুন আছি, সবার সাথে দেখা করতে এখানে চলে এলাম। তো এখন যাওয়া যাক, সবার সাথে অনেকদিন পর দেখা হবে, খুব বেশি এক্সাইটেড আছি আপাতত। এখন চলে এসেছি এখানে, ভেতরে যাই। ऐसे सरप्राइज कर रखे तो मैं करवा के उसके बाद बाकी चली जाने के लिए आऊँगा तो मैं उसके बाद
এদিকে আমার মেহেন্দি লাগানো চলছে, বাকিদের মোটামুটি মেহেন্দি পড়া শেষ হয়ে গেছে, মেহেন্দি লাগানো শেষ হয়ে গেছে। আর এই যে এখানে খাওয়া দাওয়া চলছে, সবাই খাওয়া দাওয়া করছে। আর সাথে হয়ে এখানে একজন এসেছিলেন, দিদি একজন এসেছিলেন, যিনি নেল এক্সটেনশন করে দিচ্ছিলেন, সবাইকে নেল এক্সটেনশন করে দিচ্ছিলেন। আমার খুব ইচ্ছে হচ্ছিল নেল এক্সটেনশন করব, কিন্তু সেটা হয়নি কারণ আমার কাছে টাইম একদমই কম ছিল, কারণ আমরা আবার বাড়ি ফিরে যাব, সেই জন্য আর আমার নেল এক্সটেনশন করা হয়নি, শুধু মেহেন্দিটাই পরে নিয়েছি। তারপর এখানে চলছে সবার খাওয়া দাওয়া, অনেক হুলুস্থুল ফুর্তি চলছে, অনেকটা কিছু খাওয়াই ছিল, কি কি ছিল সবই দেখাচ্ছি। मैंने नहीं देखा, ये सोशल मीडिया में ग्रुप में आ रहे हैं। তো এই যে আমি হাতে মেহেন্দি পরেছি আর দু হাতেই পরেছি, এই হাতটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে চলছে খাওয়া দাওয়া, হুলস্থুল ফুর্তি। এবার ওয়েট করছি আমার দুজন খুড়তুতো ভাইয়ের সাথে দেখা করব বলে। কাকু কাকিমণি বা বাকি মাসিরা মেশোরা সবার সাথে দেখা হয়ে গেছে। তো এবার আমার খুড়তুতো ভাই দুজন ওরা চলে এসছে, তো ওদের ওয়েট করছিলাম এত সময়, ওরা চলে এলে ওদের সাথে দেখা করে তারপরই আমরা বেরোবো। তো এখন ওরা চলে এসছে। তো এবার আমরা ওদের সাথে দেখা করে আর একদমই সময় নষ্ট করিনি, ফটাফট ওখান থেকে বেরিয়ে পড়েছি, কারণ তখন বেজে গেছিল প্রায় 10:30। আর অন্য সময় হলে হয়তো আরও অনেক রাত করে বেরোতাম, কারণ এখানে দেরাদুনে একটু ভয় আছে, কারণ চিতাবাঘ বেরিয়েছে, প্রায় 13-14টা চিতাবাঘ আছে, যেগুলো পুরো শহরে ঘোরাফেরা করছে, অনেক অ্যাটাকও করছে। তো তাই ভয়ে এবার আজকে আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছি, বাঘের ভয়ে বাড়ি ফিরে যাচ্ছি। যাই হোক, আজকের ব্লগটা এতটুকুই। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে তবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।